আজকে আমি বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা যশোরের রেলওয়ে স্টেশনে সার্ভাইভ করতে চলেছি 24 ঘন্টা, তাও আবার মাত্র 100 টাকার মাধ্যমে। নেক্সট 24 ঘন্টা আমাকে খাওয়া, ঘুম, গোসল এই 100 টাকার ভেতরে করা লাগবে, তাও এই রেল স্টেশনে থেকেই। আমি ভাবিনি যে চ্যালেঞ্জটা আমার জন্য এত বেশি কঠিন হয়ে যাবে। সময় যত পার হচ্ছিল তার সাথে সাথে চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন হয়ে চলেছিল। তবে আমরা শেষে যা দেখি তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এখন দেখার বিষয় হলো এইটাই যে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। তো চলো লাড়াচাড়া দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমাদের চ্যালেঞ্জটি শুরু হয়ে গেছে, আর এই চ্যালেঞ্জটি শেষ হবে কালকে সকাল 8টায়। চ্যালেঞ্জটা শুরু করার সাথে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম যে রেলওয়ে স্টেশনটার সাথে অনেক মানুষের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেউ বা এই রেলওয়ে স্টেশনটাকে শোয়ার ঘর হিসেবে ব্যবহার করে থাকে এবং এই রেলওয়ে স্টেশন অনেকের রোজি রুটির কারণও হয়ে দাঁড়িয়েছে। তবে আবার কেউ বা রেল স্টেশনে আসে গার্লফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করতে। এখন যেহেতু বাজে সকাল 8টা, আর এখন আমাদের সকালের খাবারটা সেরে নেওয়া উচিত, কারণ আমাদের এখানে সারাটা দিন থাকতে হবে, আর আমাদের হাতে আছে 100 টাকা। এই 100 টাকার ভেতরে আমাদেরকে সবকিছু করা লাগবে। এখন আমাকে সস্তার ভিতরে এমন কোনো খাবার খুঁজতে হবে যাতে আমি সারাটা দিন মাত্র 100 টাকার ভিতরে চলতে পারি। আর তাই আমি চলে গেলাম স্টেশনের একটা দোকানে। সেখানে গিয়ে আমি নিয়ে নিলাম কেক, যেটার দাম ছিল 10 টাকা, প্লাস 1 কাপ চা, যেটার দাম ছিল 6 টাকা। তো সকালটা শুরু করা যাক সুন্দর 1 কাপ চায়ে চুমুক দিয়ে। চা খেতে খেতে একটা চাচার সাথে দেখা হয়ে গেল, আর চাচার সাথে গল্প করতে করতে আমি একটা সারপ্রাইজ পাই, যেটা হলো আমি আমার একটা ছোট ভাইকে পেয়ে গেলাম। এই ছোট ভাইয়ের আমি আগেও পাইছিলাম। আপনারা ফার্স্ট যখন আমার যশোরের সারভাইভ ভিডিওটা দেখতে আসছিলেন তখন এর সাথে দেখা হয়েছিল। দেন এর বাসা এই পাশেই রয়েছে, তো একে আসে কল দিছি, দেওয়ার পরে ছোট ভাই চলে আসছে। ছোট ভাই ভালোবাসার টানে তো সময়টা যাচ্ছিল টুকটাক ভালোভাবে আড্ডা দিতে দিতে, আর তখনই আমার মাথায় চলে আসলো সময়ের কথা। ভাই, সময় যত যাচ্ছে ততটা বেশি আমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এই জায়গায় যেসব মানুষগুলো দেখতেছি রেলওয়ে স্টেশনে আসলে কেমন মানুষ থাকে আমি জানি না, তবে তেমন একটা ভালো মানুষ থাকে না আমি যতটুকু জানি। কারণ এই জায়গায় রাত হওয়ার পর থেকে আজেবাজে পোলাপানের আড্ডা শুরু হয়ে যায়। তারপরে এক পুলিশ আঙ্কেলের সাথে দেখা হয়েছিল আমার, হওয়ার পরে সে আমাকে সতর্ক করতেছে যে তোমার হাতে ফোন রয়েছে, দামি জিনিস রয়েছে, সাইড সুইডে যায় না। কিছুদিন আগে নাকি একটা ছেলেরে ওরকম ধরছে, সাইডের থেকে ধরে ওর কাছ থেকে ফোন টোন যা ছিল সব কিছু কেড়ে নিয়ে গেছে। তাই শুনে তো ভাই আমার আরো বেশি ভয় করতেছে। আর এই জায়গায় মনে করেন সাধারণ মানুষের থেকে বেশি অসহায় দরিদ্র মানুষদের দেখতে পারতেছে, তারা মনে করেন অল টাইম কাছে আসতেছে, এসে সবাই সাহায্য চাচ্ছে। আমার এই চ্যালেঞ্জের সব থেকে কঠিন বিষয় হচ্ছে সময়, কারণ সময়ের সাথে আমাকে পাঞ্জা লড়তে হবে, কারণ সারাটা দিন আমাকে এখানে সার্ভাইভ করা লাগবে, আর করার মতো তেমন কোনো কাজই পাচ্ছে না। তো এখান দিয়ে ট্রেন যাওয়া আসা করতেছে, সেগুলো গোনাগুনি করতেছি। আর এই জায়গায় সব থেকে থাকার যে বিষয়টা রয়েছে এইটাই সব থেকে বেশি চ্যালেঞ্জিং, কারণ এই জায়গায় অন্যান্য রেলওয়ে স্টেশনের মতো না ভাই। বাংলাদেশের যতগুলো রেলওয়ে স্টেশন আছে সবগুলোতেই এমন কিছু না কিছু ঝামেলা আছে। তো এইখানে সমস্যা বেশি হবে আপনার রাতে, কারণ রাতে এই জায়গা দিয়ে বিভিন্ন ধরনের নেশাখোর বাটপার পোলাপান ঘোরাফেরা করে বেড়াই। তো দেখার বিষয় হলো এইটাই, এইসব ভয় টয় এক সাইডে রেখে আমরা এখানে 24 ঘন্টা পুরোপুরি সার্ভাইভ করতে পারি কি না। তো চলেন বেশি সময় আর বসে না থেকে আপনাদেরকে বোরিং না করে রেল স্টেশনে কি কি থাকে এবং এই জায়গায় কি দিয়ে কি প্রসেসিং আছে সবকিছু আপনাদেরকে দেখাতে থাকি। রেলওয়ে স্টেশনটা একটু গা থমথমে জায়গা হলেও এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন যে মানুষ জীবিকার জন্য কত কি করে। তবে একটা বিষয় জানিয়ে দিই, প্ল্যাটফর্মের অংশগুলোতে ধূমপান করা সম্পূর্ণ নিষেধ। এখানে যদি কাউকে ধূমপান করতে দেখা যায় তাহলে তাকে পুলিশ দ্বারা শায়েস্তা করা হয় অথবা জরিমানা করা হয়। তো চলেন, প্ল্যাটফর্মে একটা ট্রেন চলে আসছে, আপনাদেরকে ট্রেনের ভেতরটা একটু ঘুরে দেখানো যাক। ট্রেন আসে এই জায়গায় দাঁড়ায় রয়েছে, আমরা উইদাউট টিকিটে ট্রেনের ভেতরে ঢুকবো এবং ট্রেন থেকে বের হবো এবং আপনাদেরকে সবকিছু দেখাবো। আমরা তো ট্রেনটার ভেতরে ঢুকে গেলাম, কিন্তু এমন একটা কেবিনে আসছে যেটাতে ছিল আপনার পাওয়ার কার, আর ওইটার ভেতরে ছিল মেশিন যার শব্দে কিছুই বোঝা যাচ্ছিল না। আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে একটু কেবিন থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু ভাই রং ওয়েতে ঢুকে গেছিলাম, মানে রং কেবিনে ঢুকে গেছিলাম। এটা ছিল ইঞ্জিন রুম। সামনে যেয়ে দেখি যে সামনে কিছুই নাই। তো মাত্র বাজে 10টা, আর অনেক রোদ পড়া শুরু হয়ে গেছে, মানে আশেপাশের ওয়েদারটা অনেক বেশি হট হয়ে উঠেছে। আমরা এখন যাবো ওয়াটার বটলটা ফুল করবো, দিয়ে একটু পানি টানি খাওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের বাজেট সীমিত। আমরা চাইলেও দোকান থেকে পানি কিনে খেতে পারতেছি না, আদারওয়াইজ অন্য কিছু খেতে পারতেছি না। তো আসেন একটু রেলওয়ে স্টেশনের পানির রিভিউ দেওয়া যাক। ভাই 3 দিন ধরে খাবার পরে এখনো পানি আসে নাই কলে। কই ইউনুস, পানি কই? ও এই জায়গায় টিউবওয়েলে একটু ঝামেলা আছে, মানে হুট করে এসে চাপলেই পানি পড়ে না, অনেক সময় চাপা লাগে তারপরে পানি আসে। কন্টেন্ট পাচ্ছি না তাই পানির রিভিউ দিচ্ছি।
ভালোই, কিন্তু এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমাদের পানির রিভিউ দিতে দিতে মনে হয় কত সর্বোচ্চ 5 মিনিটের ভেতরেই ট্রেনটা আরেকটা চলে আসছে। তো এখন আমরা পানিটাকে স্কিপ করবো, করে ট্রেনের ভেতরে যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো ট্রেনের ভেতরে এত গাদাগাদি, এর ভেতরে ভিড় আর ভিড়, মানে মানুষজন পুরোপুরি ভরা। তো এখন লোকজন নামতেছে, আর এরা নামা শেষ হয়ে গেলে আমরা দেখা যাক ভেতরে ঢোকার সুযোগ পাই কিনা, কারণ এটা ছিল একটা লোকাল ট্রেন আর এই ট্রেনের ভেতরে মানুষ আর মানুষ। ট্রেনটা এখনই ছেড়ে দেবে আর আমরা চলে আসছি ট্রেনের ভিতরে লাস্ট বগিতে, আর লাস্ট বগির সবগুলো চেয়ার খালি, আর সামনের দিকে লোক যারা রয়েছে তারা একটু ভিড়ের ভিতরে পড়বে, কারণ সামনের দিক দিয়ে মানুষ আগে ওঠার চিন্তা ভাবনা করে। তো আসেন ঘুরে ঘুরে দেখা যাক। আর এই পেছনের বগিটা এখনো খালি রয়েছে, মানুষজন সামনেরটায় ওঠার জন্য ভিড় করতেছে। এটা হচ্ছে একটা লোকাল ট্রেন, যার কারণে এই ট্রেনের ভেতরে এত ভিড়। আর এই ট্রেনটা সকালবেলা যদি আসতো, মানে 8টার ট্রেন হিসেবে যদি ধরা হয়, তখন সেই জায়গায় মনে করেন বিভিন্ন চাকরিজীবী এবং অনেকেই ওঠে, যার কারণে সেইটাই আরো বেশি ভিড় হয়। কিন্তু এখন একটু দুপুর টাইম, তো মানে 10টা সকাল পার হয়ে সেকেন্ড টাইমের এটা লোকাল ট্রেন রয়েছে, যার কারণে এই ট্রেনটাতে ওই তুলনামূলক ভাবে অতটাও ভিড় হয় নাই, তারপরেও কম না। এখন বাজে দুপুর 1টা, আর এখন আমাদের খিদে লাগিয়ে গেছে, কারণ আমরা সেই সকালবেলা থেকে আসছি, আর যেহেতু এই জায়গায় বসে পড়ে চ্যালেঞ্জ করতেছি, যার কারণে সময় পার হইতেছে না, এজন্য আরো বেশি ক্ষুধা লেগে গেছে। তো এখন প্ল্যাটফর্মে বিভিন্ন দোকান আছে, এই দোকানগুলো আমরা চেক করে দেখলাম যে তেমন কোনো ভারী খাবার, মানে দুপুরে খাওয়া দাওয়া করার মতো কোনো খাবারই নেই। আর যেহেতু আমরা চ্যালেঞ্জ শুট করতেছি, সেহেতু আমরা এই প্ল্যাটফর্ম থেকে বাইরে যেতে পারবো না, আমাদের এই প্ল্যাটফর্মে যা আছে সেগুলো থেকে খাবার কিনে খাওয়া লাগবে। তো দেখা যাক দুপুরে আমরা কি কি খাওয়া দাওয়া করি এবং কি কি আইটেম আমরা আমাদের 100 টাকার ভেতরে পাই। তো আমাদের হাতে ছিল মেবি সামথিং 84 টাকা। তো এখন 84 টাকার ভেতরে কিছু পরিমাণ টাকার খাবার কিনবো, যাতে আমরা রাতের বেলাও খাওয়া দাওয়া করতে পারি। কপালটা আমার এতই খারাপ ছিল যে আমি প্ল্যাটফর্মে যে কোনো ভাত খাওয়ার মতো হোটেলই খুঁজে পাইনি। তো আমরা ভাবছিলাম দুপুরবেলা আমরা একটু ভালো খাবার দাবার করব, কিন্তু এটা সম্ভব হলো না, কারণ আমাদের এই রেলওয়ে স্টেশনে তেমন কোনো খাবার জিনিস পাওয়া যায় না। এখানে যত দেশের ফাস্টফুড আছে এইসব আইটেমগুলোই বেশি পাওয়া যায়, যেইগুলো দুপুরে খাওয়ার জন্য মোটেও ভালো না। আর আমি ভাবছিলাম যে বাইরে থেকে কিছু আনাই খাবো, কিন্তু আমি যে বাইরে থেকে আনাবো সেটা তো আমি চ্যালেঞ্জটা নিচ্ছি প্ল্যাটফর্মে, আজকে আমার সারাদিন কাটানো লাগবে। তো এই প্ল্যাটফর্মের বাইরে আমার যাওয়া পসিবল না, যার কারণে আমরা প্ল্যাটফর্মের খাবার দিয়ে কষ্ট মষ্ট করে আজকের দিনটা আমরা পার করতে যাচ্ছি। তো যার কারণে আমরা নিয়ে চলে আসলাম একটা রুটি, যে রুটিটার দাম নিচ্ছে 20 টাকা। আর প্ল্যাটফর্মে দেখছিলাম একটা ছেলে কলা বিক্রি করতেছিল, তার কাছ থেকে এখানে প্রায় 10-12টা কলা ছিল, মাত্র 20 টাকা দিয়ে কলাগুলো কিনে নিয়েছে। তো এখন এই রুটি আর এই কলা দিয়ে, প্লাস সাথে আমাদের প্ল্যাটফর্ম থেকে নেওয়া পানি ছিল, যেগুলো দিয়ে আজকে আমরা সার্ভাইভ করব। ভাই ভিডিও করার জন্য কি পরিমাণ কষ্ট করা লাগে, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটাতে একটু সমস্যা হয়েছে, আপনার ভিডিওটা প্লিজ একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন, কারণ এত সব কষ্ট করতেছে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো দুপুরের খাবার একেবারে না বরাবর খেয়ে শেষ করলাম, কারণ এই জায়গায় তেমন কিছু পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যায় তো হয়তো আমরা 100 টাকার ভিতরে কভার করতে পারতাম, কজ জিনিসপাতির দাম আহামরি অত বেশিও না, আর এই স্টলে যে খাবারগুলো খাচ্ছি এগুলোর দামও তেমন বেশি না। আর এখন আমরা এই যে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতেছি, হাঁটাহাঁটি করতেছি খাওয়া দাওয়া করার পর। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা এই জায়গায় বসে পড়ে রেস্ট করতে থাকবো, টাইম নিতে থাকবো, সময় কাটাতে থাকবো, আমাদের যত সময় পর্যন্ত চ্যালেঞ্জটা কমপ্লিট না হয় তত সময় পর্যন্ত। সারাটা দিন অনেক কষ্ট করে পার করার পর সূর্য মামা অবশেষে অস্ত যায়। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এখনো পর্যন্ত আমাদের চ্যালেঞ্জটা কন্টিনিউ চলতেছে। আমরা শুরু করছিলাম চ্যালেঞ্জটা 8টায়, আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন চ্যালেঞ্জটা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়েছে, কারণ আমি সেই সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়াও করি নাই। সারাটা দিন কষ্ট করার পর আমার হাতে ছিল মাত্র 40 টাকা, আর এই 40 টাকার ভেতরে আমাকে রাতের ডিনারটা সারা লাগবে। আমার এখন থেকে ক্ষুধা লেগে গেছে, তারপরে আমি খাওয়া দাওয়া করতে পারতেছি না, কারণ এখন সবে সন্ধ্যা। আর এখন যদি আমি খাওয়া দাওয়া করি তাহলে আমার হাতে আর কোনো টাকা পয়সা থাকবে না, দেন আমি সেখান থেকে আর রাতে খাওয়ার জন্য কোনো কিছুই আমার হাতে আইটেম অবশিষ্ট থাকবে না, যার কারণে আমি এখন কোনো কিছুই খাওয়া দাওয়া করবো না। রাতের জন্য 40 টাকা রেখে দিব, দিয়ে সেই টাকাটা আমরা রাতে স্পেন্ড করবো, করে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর আকাশের ওয়েদারের অবস্থাটা অনেক বেশি খারাপ, হয়তো রাতে বৃষ্টিও আসতে পারে। বৃষ্টি আসলে তখন আমরা প্ল্যাটফর্মের হয়তো ভিতর সাইডের দিকে গিয়ে আমরা রেস্ট করতে থাকবো, কারণ এইখানে যদি আমি দাঁড়াই তাহলে অবশ্যই বৃষ্টিতে ভিজে যাব। আর রাতে ঘুমানোরও আমরা ব্যবস্থা করে আসছি, ব্যাগের ভিতরে জিনিসপাতি নিয়ে আসছি, যে একটা সামান্য একটা পাতলা কিছু বিছাবো, বিছায় তার উপরে আমরা শুয়ে পড়বো।
এবং আমরা এক ঘুমে রাতটা পুরোপুরি পার করে দিব, এমনই চিন্তা ভাবনা নিয়ে এখনো পর্যন্ত আছি। অবশেষে চলে আসে রাতের লাস্ট ট্রেন, যে ট্রেনটাতে যাওয়ার জন্য অনেক মানুষই প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছিল। অবশেষে প্ল্যাটফর্ম থেকে শেষ ট্রেনটাও চলে যায়। যাওয়ার পরে যত সময় যাচ্ছিল, যত রাত ঘনিয়ে আসতেছিল, আমার অবস্থা তত বেশি খারাপ হচ্ছিল। গাইস, এই প্ল্যাটফর্মের খাবার আর আমার সহ্য হচ্ছে না। আমার এইটা ভাবলেই ভয় লাগতেছে যে রাতের বেলা আমি সারাদিন তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, রাতের বেলা কি খাবো, কারণ প্ল্যাটফর্মে এই রুটি কলা ছাড়া আমি খাওয়ার মতো তেমন কিছুই দেখতেছি না। আর যা রয়েছে ফাস্টফুড, যেগুলো খাইলে আমার সমস্যা ছাড়া অন্য কিছু হবে না, এই জন্য আমি চাচ্ছি যে ফাস্টফুডগুলোকে অ্যাভয়েড করতে। কিন্তু ফাস্টফুড অ্যাভয়েড করে আমি যে এমন খাবার খাবো যে খাবারগুলো খাইলে আমার জন্য ভালো হবে, কিন্তু সেই খাবারগুলো এখানে পাওয়াই যাচ্ছে না। আমার কাছে অবশিষ্ট এই 44টা মাত্র টাকা রয়েছে, আর এই টাকার ভেতরে আমাকে রাতের ডিনারটা সারতে হবে। তো দোকানে যাই যে একটা ভালো দেখে কেক নিয়ে আসি। আজকের দিনটা পুরোপুরি আমার কেক কলা রুটির উপরেই গেল, কারণ আমি তেমন কোনো ভালো খাবারই এই জায়গায় পাচ্ছিলাম না। আর রাতের খাবার হিসেবে আমি কেকটাই নিই, তাছাড়া আমার আর অন্য কোনো খাবার পছন্দ হচ্ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটা ঘুম দিই, আর ঘুম দেওয়ার সাথে সাথে দেখলাম যে পুলিশের সাথে একটা লোক ঝামেলা করতেছে। ভাই, এই জায়গায় ঝামেলার কোনো শেষ নাই। তাই ভাবলাম, এখন বেজে গেছে রাত প্রায় 12টা, আর এখন তেমন কোনো লোকজন নাই, কিছু কিছু লোকজন আছে হাঁটাচলা করতেছে। তবে এই জায়গায় আমি এমন এমন জিনিস দেখছি ভাই, আমার মন আর মোটেও চাচ্ছে না যে এই জায়গায় আমি আর 1 মিনিটও থাকি। কারণ একটু আগে দেখলাম একটা লোক পুলিশের সাথে ঝামেলা করতেছিল, যার একটা ক্লিপ আমি ছোট ক্লিপ নিয়েছি। প্লাস অল টাইম এই জায়গায় ঝামেলা হয়েই আছে। দেন একটা লোকরে দেখলাম যে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে, দেন সেকেন্ড আরেকটা লোকরেও দেখছিলাম ধরে নিয়ে যাচ্ছে। এটা অবশ্য আমি দেখি নাই, তামিম দেখছে, দেখে সে আমার পরে বলছে যে ভাই এই জায়গায় এরকম ঝামেলা হচ্ছে। তো ভাই বুঝতে পারছি যে এই জায়গায় যদি আমি থাকি তাহলে 100% আমার সমস্যা হবে। আর প্ল্যাটফর্মে পুলিশরা এখন যেহেতু এত রাত হয়ে গেছে, পুলিশরাও এখানে কাউরে থাকতে দিচ্ছে না। হয়তোবা আপনারা শুনছেন যে বাঁশি বাজাচ্ছে, যারা 2-1 জন আছে তাদেরকেও এই জায়গা থেকে ত্যাগ করতে বলতেছে। তো এখন কি করার, এত রাতে আমরা আমাদের এই চ্যালেঞ্জটা কুইট করতেছি। এখন আপনারাই বলেন যে আমাদের চ্যালেঞ্জটাকে কুইট করা উচিত হয়েছে, নাকি পুরোটা রাত জীবন রিস্ক নিয়ে এই চ্যালেঞ্জটা আমাদের করা উচিত ছিল? কারণ আমরা কুইট করতে যাচ্ছি তারও আরও কারণ রয়েছে। কারণ এই জায়গায় যে পোলাপানগুলো রয়েছে, বাজে বাজে পোলাপান রয়েছে, এদের খপ্পরে যদি আমরা পড়ি তাহলে আমরা হারাবো কি? আমাদের মোবাইল ফোনগুলো হারাবো, প্লাস জীবন ঝুঁকি হইলেও হতে পারে। যার কারণে সব কথা বিবেচনা করে আমরা এই চ্যালেঞ্জটা এখানেই কুইট করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ধন্যবাদ আপনাদের সকলকে।